একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার বাবা মা ঠিকই বুঝে যায় যে তাদের মেয়েটা এখন অন্যের বাড়ির বউ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ছেলের বাবা মা থাকে যারা ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরেও বুঝতে পারে না যে তাদের ছেলেটা এখন একটা মেয়ের স্বামী হয়ে গেছে। কি হলো, তুমি কান্না লুকোতে শিখে গেছো? অভিমান হলেও হাসতে পারো? নিজের কষ্ট কাউকে বুঝতে দাও না? এই তো ঠিক তুমি বড় হয়ে গেছো। শাশুড়ির কথায় কষ্ট পেয়ে তুমি তোমার স্বামীকে গিয়ে জানাচ্ছ? এই কাজটা ভুলেও করো না বোন, কারণ তাতে তুমি তোমার স্বামীর কাছে আরো খারাপ হয়ে যাবে। তোমার স্বামী ভাববে তুমি তার মায়ের নামে তার সামনে নিন্দে করছো। একটা কথা সব সময় মাথায় রেখো, অতিরিক্ত মা ভক্ত ছেলেরা কখনোই নিজের বউয়ের কষ্ট বোঝে না। কি শাশুড়ি মা, বৌমার নামে ছেলের সামনে উস্কানি দিচ্ছেন? বলি ওসব করে কোনো লাভ নেই, কারণ আপনার ছেলে একজন যথাযথ মানুষ, তারও একটা বয়স হয়েছে, সে প্রাপ্ত বয়স্ক, সে ঠিকই দেখতে পায় কে কিভাবে চলে। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে তার স্বামী তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। আর হ্যাঁ, আমি আমার জীবনে সেই রকমই একজন স্বামী পেয়েছি, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার স্বামী আমার বাবার চেয়েও অনেক গুণ বেশি পরিমাণে আমাকে ভালোবাসে। আই লাভ ইউ হাজবেন্ড। অতিরিক্ত মা ভক্ত ছেলে আর অতিরিক্ত বোন ভক্ত ভাই প্রতিটা ঘরেই জন্ম হোক, কিন্তু কোনো নারীর স্বামী হিসেবে নয়, কারণ অতিরিক্ত মা ভক্ত ছেলে আর অতিরিক্ত বোন ভক্ত ভাইরা বিবাহিত জীবনে কোনোদিনও নিজের স্ত্রীকে সুখে রাখতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একে অপরকে ঠিকভাবে গুরুত্ব দিতে পারো আর সম্মান করতে পারো, তাহলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী এরা তো কোন ছাড়, এরা তো দূরের কথা। তোমার নিজের পরিবারের লোকজন, এমনকি তোমার 14 গোষ্ঠী পর্যন্ত তোমাদের সম্পর্কটাকে ভাঙতে পারবে না। মেয়েদের জীবনটা কি আজব, তাই না? নিজের পরিবারের লোকজন বলে কদিন পরেই তো এ পরের ঘরে যাবে, এর আবার এত যত্ন কিসের? আবার শ্বশুর বাড়ির লোকজন বলে এটা তো পরের বাড়ির মেয়ে, এর আবার তো যত্ন কিসের? ভুল রাস্তায় গেলে যেমন সময় নষ্ট হয়, ঠিক তেমনি ভুল মানুষের সঙ্গ দিলে জীবন নষ্ট হয়। বলছি কি, আমাকে ব্লক করেছো, খুব ভালো কথা, কিন্তু আবার ফেক আইডি খুলে আমার স্টোরিগুলো চেক করার কি দরকার সোনা? ঘড়ি খারাপ হয়ে গেলেও কখনো সময় থেমে থাকে না, তাই তো বলি সময় তুমি ধন্য। কিছু খারাপ সময়ে কিছু মুখোশধারী মানুষের আসল রূপ চিনিয়ে দেওয়ার জন্য। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে কথা বলে, আমার তাদের কথা শুনে মনে হয় তাদের কথা মতো না চললে মনে হয় আমার পাপ হবে। একটা মেয়ে যদি রাগ করে তোমাকে ছেড়ে চলে যায়, তবে তুমি এটা ভেবো না যে সে তোমার চেয়ে বেটার অপশন পেয়েছে বলে তোমাকে ছেড়ে চলে গেছে। এমনও তো হতে পারে যে সেই মেয়েটা তোমার কাছ থেকে এমন জিনিস চেয়েছিল যেটা তুমি তাকে দিতে পারোনি বলে সে তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। শুধু শরীর ছোঁয়া নয়, যদি আত্মা ছুঁতে পারো তবেই ভালোবেসো। কাপড় খোলা টোলা ওসব কিছু নয়, যদি তার আঁচল সামলাতে পারো তবেই ভালোবেসো। ও আমার, ও আমার, ও শুধু আমার, এই কথাটা বললেই হবে না। যেদিন বলতে পারবে যে আমি শুধু ওর, সেদিন ভালোবেসো। কোন নারীর ধৈর্যের পরীক্ষা নিতে যেও না, কারণ একটা নারীর যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে সে সেই পুরুষটাকেও তুচ্ছ মনে করে যেই পুরুষটার জন্য এক সময় সে জীবন পর্যন্ত বাজি রেখে দিত। কেউ তোমাকে মুখ খারাপ করে নোংরা ভাষায় গালিগালাজ করছে বলে তুমিও তাকে নোংরা ভাষায় গালিগালাজ করবে? তাহলে তো কৃতিত্বটা তার হবে, কারণ তোমার মতো একজন শিক্ষিত মানুষকে সে তার মতো নিচু পর্যায়ে টেনে নামাতে পেরেছে বলে। তাই বলি কি, ছোট লোকের সাথে ছোট লোকিপনা না করে চুপচাপ সেখান থেকে চলে আসো। কোনোদিনও এটা শুনিনি যে কোনো একটা ভাইয়ের কারণে কোনো একটা বোনের সংসার ভেঙে গেছে, কিন্তু এই কথাটা এখন হামেশাই শোনা যায় যে কোনো একটা বোনের কারণে, কোনো একটা বোনের মাতব্বরির কারণে, কোনো একটা বোনের কান ভাঙচির কারণে, কোনো একটা বোনের মিথ্যে কথার কারণে, কোনো একটা বোনের বড় বড় লেকচারের কারণে কোনো একটা ভাইয়ের সুখের সাজানো সংসার একেবারে ভেঙে চুরে ছারখার হয়ে গিয়েছে। প্রিয়, তোমার উপরে আমার ভরপুর বিশ্বাস আছে,
কেউ যদি তোমার সামনে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে, খারাপ খারাপ কথা শোনায় আমার নামে, তাহলে আমি জানি তুমি সেগুলো কখনোই বিশ্বাস করবে না। কারণ আমি কিভাবে চলি, আমি কিভাবে বলি, সবকিছুই তুমি দেখতে পাও, সবকিছুই তোমার চোখের সামনে হয়। কে কিরকম মানুষ সেটা অবশ্যই তোমার বোঝার ক্ষমতা আছে, এইটুকু আমি বিশ্বাস করি। কোনো একটা মেয়ে বাবার বাড়ি থেকে বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কখনোই এটা ভেবে যায় না যে শ্বশুর বাড়িতে গিয়েই সংসারে আগুন জ্বালাবো, শ্বশুর বাড়িতে গিয়েই সংসারটাকে একেবারে ভেঙে চুরে ছারখার করে দেব। অথচ মেয়েরা বিয়ের আগে সব সময় ভাবতে থাকে যে শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে সবাইকে মানিয়ে, সবাইকে নিয়ে একসাথে চলবো। মেয়ের মায়েরা এটাই শিখিয়ে পাঠায় যে শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জুগিয়ে কিভাবে চলতে হয়। কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিছু কারণে সংসারে অশান্তি হলে দোষ লাগে বাড়ির বউটারই। সমাজ বলে সংসার ভাঙলে বাড়ির বউয়ের দোষ। আসলে কি সংসার ভাঙলে শুধুমাত্র বাড়ির বউয়েরই দোষ থাকে, আর কারোর দোষ থাকে না? আপনারাই কমেন্ট করে একটু বলে যান তো। কি ভাই, বাংলা মদ খেয়ে সে বাড়ির বউটাকে কেলাচ্ছ? কই, কোনোদিনও তো দেখিনি যে মদ গিলে সে নিজের মাকে অথবা নিজের বউকে দুঘা মেরেছো। তাদেরকে তো মারা যায় না, কারণ তারা তো নিজের রক্তের, তাই না? আর বাড়ির বউটা তো পরের বাড়ির মেয়ে, তাকে তো অনায়াসেই দুঘা মারা যায়। কই, একদিন মদ খেয়ে এসে নেশার ঘরে নিজের মাকে অথবা বোনকে দুচর মেরে দেখিও তো, তাহলে বুঝবো যে তোমরা নেশার ঘরে মারো। যখন নিজের মা আর বোনের গায়ে হাত তুলতে যাবে তখন দেখবে তোমাদের মদের নেশা সব কেটে যাবে। আর নিজের বউয়ের বেলায় যত নেশা, তাই না?